শিক্ষাগত যোগ্যতাটা বেশি আছে মানেই মানুষ যে প্রকৃত শিক্ষিত হবে এমনটা নাও হতে পারে। সম্মানজনক পেশায় আছে মানেই যে মানুষটা সবাইকে সম্মান দিয়ে চলবে এমনটা ভাবাটাই ভুল। দেখতে সুন্দর হলে যে তার ব্যবহারটাও সুন্দর হবে এমন ভাবনাটা করাটাও ভুল। গ্রুপ ডি পদে চাকরি করছে মানে তার শিক্ষাগত যোগ্যতাটা কম হবে এমন ভাবাটার কোনো মানেই হয় না। বড়লোক মানে বড় মনের হবে এমনটা কিন্তু নাও হতে পারে। পোশাক আশাকে ফিটফাট হলে যে সে ভদ্র মানুষ হবে এমন ধারণাটা করাটাই ভুল। আসলে কি হয় বলুন তো, আমরা বিচার করে ফেলি ওপর থেকে, চোখের দেখাটাকেই ঠিক বলে ধরে নিই, আমাদের ভাবনাগুলোকে সত্য বলে চালিয়ে দিই। ব্যাপারটা তা নয়। মানুষের পরিচয় তার কাজে, তার আচারে, তার ব্যবহারে। আমি অনেক শিক্ষিত মানুষ দেখেছি বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছে, কিন্তু ব্যবহারটা এতটাই খারাপ, কথাবার্তা এতটাই নিম্নমানের, কে তাকে বিশ্বাস করবে? কত বড় ডিগ্রিধারী মানুষটাই এমন হতে পারে, কিন্তু সেটা ভাবনাটা করাটাই ভুল কি ঠিক তার নিজেদেরই বিচার করা উচিত। পেশায় শিক্ষক মানে সে ভালো শিক্ষার আধার নাও হতে পারে। কোনো একটা ভালো পেশায় যুক্ত আছে মানে তিনি মহান হয়ে গেলেন এমন ভাবার কোনো দরকারই নেই। পেশা কখনো তার ভেতরকার চরিত্রকে বদলে দিয়ে তাকে ধোয়া তুলসী পাতা করে দিতে পারে না। দেখতে হবে ভালো মানুষ কিনা। তবে খারাপ লাগে প্রকৃত যোগ্যতা সম্পন্ন মানুষ আজকাল যোগ্য জায়গা পায় না। এমন অনেক ভালো মানুষ আছে যারা সত্যিই যোগ্য, তারা পড়ে পড়ে মার খাচ্ছে নিজের যোগ্যতা সম্পন্ন পেশায় প্রতিষ্ঠিত না হতে পেরে। তার মানে এই নয় যে যোগ্য জায়গায় প্রতিষ্ঠিত হলো না বলে সেই মানুষটি সমাজে অযোগ্য। দিন শেষে বোধহয় মানুষের ব্যবহারটাই কথা বলে, কে কত বড় মানুষ, কে কত বড় শিক্ষিত তার পরিচয় ফুটে ওঠে। তার কাজে, তার ব্যবহারে কয়েকটা পুঁথিগত সার্টিফিকেট মানুষের ভালো ব্যবহারের নিদর্শন যে নয় তা অল্প শিক্ষিত সমাজের মানুষগুলোকে দেখলেই বোঝা যায়। মানুষের ব্যবহার যদি অন্যকে মুগ্ধ না করে তা সে যত বড়ই পেশাতে যুক্ত হোক না কেন, আর যত সুন্দরী বা দেখতে হোক না কেন, সে কখনোই ভালো মানুষ হতে পারে না। আজকাল ভালো মানুষের বড় অভাব। তাই শিক্ষা দিয়ে মানুষকে বিচার করবেন না।